সবাই, কেউ কেউ মোহের বশে করে চলেছি অবিরত। নমস্কার। একটি বিশেষ ঘোষণা। গত 17ই চৈত্র বুধবার সন্ধ্যের সময় জগন রায়ের ইটভাটার কাছে একটি অটোর সাথে আমাদের মাস্টারমশাই আশিস ভট্টাচার্য মহাশয় ও আমাদের যিনি অভিনয় করছেন কৈলাস শর্মা ও শেখ সিরাজ আফ্রিদি চৈত্রে, সমীর বাগদি মহাশয় এবং ইন্দ্র, এই তিনজনই আমাদের অল্প একটু আহত হয়েছে। সকল দর্শক মণ্ডলীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যদি অভিনয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজের সন্তান মনে করে ওনাদেরকে ক্ষমা করে দেবেন। এবং এই সঙ্গে বলি, মা ঘাটকালীর কাছে আমরা মিনতি করি, ঈশ্বরের কাছে তারা যেন দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নমস্কার। 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 খুবই দর্শক মণ্ডলীকে বিলাসপুর ঘাটকালী পূজা কমিটি থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যুগল চরণ বন্দনা করে শুরু করতে চলেছি আজকের যাত্রাভিনয়। আমি রাতের রজনী রচনা ডক্টর তাপস কুমার, পরিবেশনায় হাতুড়িয়া ডাঙ্গাপাড়া মা সরস্বতী যাত্রা সংস্থা, সুবিনয় দে। পরিবেশনায় তারাতীর্থ দেশ সিলার্স বেগুনিয়া। রূপসজ্জা স্ত্রী চৈত্রে আলো ধ্বনি তারাতীর্থ দেশ কোম্পানি। নির্দেশনায় আশিস ভট্টাচার্য, প্রযোজনা মৃত্যুঞ্জয় মণ্ডল, চিত্রধারক বিশ্বজিৎ পাল ও মিঠুন বাগদি, দল ম্যানেজার মিলন মণ্ডল। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বস্ব সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূপে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনত্ব বনিন্দায় পরায়ণী সর্বসত্তাহরে দেবী নারায়ণে নমস্তুতে। মা ঘাটকালী আশিস মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকে যাত্রাভিনয়। আমি রাতের রজনীগন্ধা। আমি গুলি করিনি, ওরা আমার মিষ্টি প্রথমে তারা করতে দাদার গায়ে চাবুক মারার চেষ্টা করলে আমি কিন্তু এই চাবুকটা তোর পিঠে বসাতে বাধ্য হবো। নিজের বড় ভাইয়ের পিঠে তুই চাবুক চালাতে পারবি? কেন পারবো না মা? তোমারও ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে আমাদের তোমার এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? কথাই বলে আপনি আচারী ধর্ম অপরে শিখা। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারবি, সেই সম্মানটা তুই ছোট ভাইয়ের কাছে আশা করিস কি করে? বাবা
এ তুমি কি বলছো? আমি সম্মান জানাবো এই উলুকটাকে। ও তোদের বড় ভাই, মা তোদের আলাদা হলেও তোরা সকলেই কিন্তু এই সত্যব্রত গাঙ্গুলির সন্তান। তাকেই বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাবি। বড় ভাই বেশ তো ভোলা মায়ের সামনে চোখ কান বন্ধ করে বসে আছো, এইদিকে যে তোমার ওই হাবা ঘর শুদ্ধ চুরি করে নিয়ে পালাচ্ছে সেই খবর রেখেছ? কি বললে ভয়ঙ্করে? অন্ধকার গুছাতে যার জন্ম সেই প্রভাত চুরি করে পালিয়েছে। মিথ্যে বাবা, সব মিথ্যে। না, মিথ্যে নয়। শোনো বাবা, তোমার ওই বড় ছেলে প্রভাত সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করে ওই বাক্সে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল, মা রেখে ফেলেছে। না বাবা, তুমি বিশ্বাস করো, আমি কোনো কিছু চুরি করিনি। আমি তো বাবা, এত মান খেয়েও তোর শিক্ষা হয় না। তোর জন্য আজ আমাকে ও সুন্দর এত লোকের বড় নয়, তোর কেন হয় না? দে দে বলছি, বাক্স দিয়ে দে। কে বলছি দেখি কিছু বল। মা গো, তোমাদের চোখে যে বোকা শোকা তার মতন বুদ্ধিমান এই পৃথিবী কিন্তু তোমরা খুঁজে পাবে না। কোন জিনিসের মূল্য যে কতটা বেশি এ ঠিক বুঝে নিয়েছে। তাই তো তোমাদের সিন্ধুকের টাকা পয়সা সোনা দানা স্পর্শ না করে ও শুধু মায়ের ছবিটাকে চুরি করেছে। আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে আমাদের মা বলে। ভুল নয় ভয়ঙ্করে, ভুল নয়। চোর যখন বাবার সবে হাতে নাতে ধরা পড়েছে তখন তুমি ওকে এমন শাস্তি দাও এই জগতের কোনো সন্তান যেন ভুল করে এই সৎ মাকে তার নিজের গর্ভধারী মায়ের আসনে বসিয়ে যেন পূজা না করে। মা, মা মানে মায়া, মা মানে ছলনা। বাবু মুদাইলা, আমি বোকা চোকা, আমার বাবা মানুষ, ভালো করে কথা বলতে পারি না। তবু আমার এই একটা কথা জানতে বড় ইচ্ছে করে, গর্ভে না ধরলে সন্তান বুঝি সন্তান হয় না। বলো না, বলো না বাবা, বলো না। প্রভাত, দাদা, প্রভাত, তোর এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ এই সংসারে নেই বাবা। মামা তুমি আমি অনেকক্ষণ আগে এসেছি দূর থেকে, তোদের মা ও ছেলের কীর্তিকলাপ থেকে লজ্জায় আমি ভেতরে আসতে পারিনি। দেখেছি এই সামান্য একটা ব্যাপার নিয়ে আজ তোরা যে কেলেঙ্কারি কাণ্ডটা করলি, এরপরেও তোকে দিদি বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। মামা, ছুকুরি মামা এসে গেছে। আবার একটা কুলুখের তুলো হবে। কি কি বললে দাদা? বুঝতে পারলি না? ভালো কবি বন্যকে টুকলো টুকলো করে সুবর্ণা মায়ের কোল পাগল হয়ে গেলে। আরে এই অঙ্গ ভিতরা তো সব ছুটেও ছোট বোমা হয়ে তোকে জল ফেলবে। প্রভাত, ও ছেলেটা বোধহয় আবার অসুস্থ হয়ে পড়লো। হবেই তো জামাই বাবু, আমার এই গুণবতী দিদি আর এই গুণধর ভাগ্নে ছেলেটার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা তোমরা
মা গো, তুমি তোমার নিজের সন্তানদের যতটুকু ভালোবাসো তার সামান্যটুকু যদি এই দাদাকে ভালোবাসতে, তাহলে দাদা বোধহয় এভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা, শুধু তুমি। দিয়েছি নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার শুনেও এখনো কি তোর মানুষত্ব ঘুমিয়ে থাকবে? একটিবারের জন্য তুই প্রভাতের মাটাকে সারা দিবি না, দিবি না, দিবি না? কাকে কি বলছো? কাকে কি বলছো কৈলাস? জামাই বাবু, 5 বছরের বয়সে যখন ওই প্রভাতের মা মারা যায়, তখনও পর্যন্ত ও সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এই ভয়ঙ্করী আসার পর থেকে কোথা দিয়ে যে কি হয়ে গেল। প্রভাত আমার বোধ বুদ্ধি জড় ভরতের মতো। ওর জন্য আপনি ভাববেন না জামাই বাবু, আবার আমি নতুন করে ওর ট্রিটমেন্ট শুরু করব। তাই করো কৈলাস, তাই করো। যেমনই করে হোক আমার ছেলেটাকে সুস্থ স্বাভাবিক করে আগের জীবনে ফিরিয়ে দাও ভাই, আগের জীবনে ফিরিয়ে দাও। দেব জামাই বাবু, নিশ্চয় ফিরিয়ে দেব। কি বললি কৈলাস? বলে নিজের ভাই হয়ে দিদির জীবনে ডেকে আনবি, এত বড় সর্বনাশ! আমি যে কইলাম কংস আর শকুনির ককটেল মাল। তোর সর্বনাশ নয় রে দিদি, সর্বনাশ তো হবে এই পথের কাঁটাটা। নাটক করছিলাম রে বাবা, নাটক। তোর বাবার সামনে এমন সততার বলি না ওরালে এত সহজে কি ওই প্রভাত ছোড়াটার ট্রিটমেন্টের ভার আমার ওপরে তুলে দিত? সত্যি ভাই, ডাক্তার না হলে অভিনেতা হলে ভালো হতো। হাই ভোলা মন কয়টি। সত্যি দেবে, আমি তো কেঁদে ফেলেছিলাম। আর তোকে আমি কানতে দেব না রে দিদি। জামাই বাবু ভুল করে তার অর্ধেক সম্পত্তি ওই হাওয়াদার নামে লিখে দিলেও আবার আমি কায়দা করে ওই সম্পত্তি তোর হাতের মুঠোয় তুলে দেব। কি বের করছো না? তোকে সুস্থ করার ওষুধ রে বাবা। এই এই ইনজেকশনটা দিলে তুই আবার সুস্থ হয়ে যাবি। একেবারে আবার তোর বিয়ে দেব। একেবারে শেষ করে দাও মামা। তাই বলা মন কয় তারপরে আমরা তোর বিয়ে দেব, তুই লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবি, কেমন মিষ্টি সানাই বাজবে, আর সেই সানাইয়ের সুরে সুর মিলিয়ে তুই গান গাইবি। গান কি হলো রে? কি হলো রে কৈলাস? ছোড়াটা মন করে হাসছে কেন? ওরে হাসছে কেন? আমার গায়ে যেন সত্যি হবেই তো ভাগ্নে। যে ইনজেকশনটা ওকে আমরা দিয়েছি তাতে ওর এক্সাইটমেন্ট বেড়ে যাবে, না পাস এত দ্রুত গতিতে ছুটবে যে তার কোনো
হিতাহিতি জ্ঞান থাকবে না। জীবন মরণ তুচ্ছ করে ও এখন নিজের চাওয়া পাওয়া কামনা বাসনাকে চরিতার্থ করতে ছুটে যাবে। আর ঠিক তখনই হয় পুলিশের গুলি কিংবা এমন কোনো বেমাক্কা ফাঁদে জড়িয়ে পড়বে, ওর সারা জীবনের জন্য ছুটি হয়ে যাবে। তাহলে মামা ওর হাতে কি একটা পিস্তল ধরিয়ে দেবো? আমার পকেটেই আছে, যদি ওটা খেলনা পিস্তল। হয় ভোলা মন, দাও এক্ষুনি তুলে দাও পিস্তলটা নে। হ্যাঁ। এবার তোর মুক্তি। আর তোর হাত থেকে আমাদের মুক্তি। কিরে সই, এত মন খারাপ করে কাঁদলে সই, এত মন খারাপ করে কাঁদলে? তোর প্রাণেশ্বর সখা খুব তাড়াতাড়ি এলো বলে মন খারাপ করতে আমার বইই গেছে। বাইরে তুমি যতই হাসি খুশি ভান করো না, তোমার চিন্তা ঢেউ একেবারে উঠিয়ে পাচ্ছে। তা হবে না। সেই কোন সকাল থেকে সে আমার রজনী ওই সূর্যদেবের প্রতীক্ষায় মগ্ন হয়ে ভুল বললে সতী, প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষায় মগ্ন নয়, প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার প্রতীক্ষায় মগ্ন। চুপ। নিশ্চয় এত রূপ এত সাজ শুধুমাত্র তো ওর সেই প্রাণেশ্বরের জন্য। এই সাজটা তখনই সার্থক হবে যখন তিনি এসে ওই লাল চেরির আড়ালে লুকিয়ে রাখা লজ্জা ভাঙা বুকে জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে ওর চোখে চোখ রেখে বলবে, আহা কি অপূর্ব রূপবতী, তুমি স্বর্গের দেবী, মেনকা গন্ধা নয়তো রূপসী। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। ও সোনা, ও সোনা, পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। ভাবতে হবে না রজনী, তোমার মনের মানুষ এখনই এলো বলে। ভাবতে আমার বই গেছি, সে কি আমার আপন হয়েছে যে তার কথা আমি ভাববো? ভাবতে আমার বই গেছে। বই যাচ্ছে বর সত্যি তো, যে এত বেশি হতো কথা নয়। তোমরা অযথাই চিন্তা করছো, তোমরা অযথাই চিন্তা করছো। বর হয়তো এক্ষুনি। বাবা বাবা কি ব্যাপার হতো? রাত 12টা কি শেষ লাগলো? অথচ ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁচি করছে। বর আসবে কখন? বর আসবে না বাবা, আসবে না। কেন আসবে না? তবে কি হলো? বোনের বাকি 10,000 টাকার জন্য। টাকা নয় সাগরদা, টাকা নয়। এক নির্মম দুর্ঘটনায়
বর মারা গেছে। রজনী, রজনী, ওঠ, ওঠ, রজনী, ওঠ। এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রজনী বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। দুঃসংবাদ বলে না, দুঃসংবাদ বলে না। আমার মা বড় ভাড়া তিনি মেয়ের গান সকলে নীতি এত বড় অভিশাপ নেবাইতে পারে না। তুই ঠিক করেছিস তো রাজা, শুনতে তো কোনো ভুল হয়নি তো? হ্যাঁ, ভুল। আমার মন বলছে এই সংবাদটা ভুল। সাগরদা, আমি তোমার হাত জোর করেছি ভাই, তুমি শুধু একটি বার বলো, একটু আগে যা তুমি শুনেছো তার সম্পূর্ণ মিথ্যে। বলো রজত, বলো এই রজনী বনের মুখখানার দিকে চেয়ে অন্তত তুমি একটি বার বলো সম্পূর্ণ মিথ্যে, মিথ্যে, মিথ্যে। নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা কারণ নয় সাগরদা। তাই তো আমি আমার দীর্ঘশ্বাস চেপে রেখে বলছি, যা ঘটেছে সবই সত্যি, সবই সত্যি। না, আমি কোথায়? রজনী, রজনী, ওঠ, ওঠ ভাই, ওঠ, চল ভাই, চল, ভেতরে কেন বাবা? তোমার চোখে এত জল কেন বাবা? সাগরদা, ওভাবে ওভাবে সবাই নীরব হয়ে দাঁড়িয়েছে কেন? রজত, সতী, শান্তনু বাবু সবাই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কেন? তবে কি আমার নবজীবনের বদনের আগে বিসর্জন হয়ে গেছে? দিদি, তবে আর কেন নিভিয়ে দাও ওই রঙিন আলোর সজ্জা, আর এই অবাগ্নি রজনীর বিয়ের সাজ কেড়ে থেকে নতুন করে সাজিয়ে দাও লগ্ন বস্ত্র তোমার কাজ। আমি তোকে লগ্ন ভরসা হতে দেবো না। আজ রাতের মধ্যেই যেমন করলো তোকে পাত্রস্থ করে আবার জীবনে হাজির ফিরে আসবো। বাবা, কিন্তু এত রাত্রে কোথায় পাবো পাত্রের সন্ধান? আর কেই বা আসবে আর এই লগ্নবাসটা দিদিকে বিয়ে করতে? সে পোস্ট রাখো নর্থেনি রজ। বাবা শান্তনু, বাবা সাগর, তোমরা যেখান থেকে যেমন করি পারো যোগ্য অযোগ্য একটা পাত্রের সন্ধান করো। আমি তার হাতে রজনীর মাকে তুলে দিয়ে আমি ওকে লগ্ন বস্তার হাত থেকে মুক্তি দেব। যোগ্য যোগ্য বলছেন কেন কাকা বাবু? যোগ্য পাত্র তো আমাদের মাঝেই রয়েছে। আমাদের মাঝে? তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে এই রজনীকে এই শান্তনুর হাতে। না, এ হয় না সাগরদা, হতে পারে না। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। দাঁড়াও কাপুরুষ! সতী দিদি, একজন নারীর সম্মান রক্ষার চেয়ে যার কাছে তার ভালোবাসার মর্যাদা রক্ষা বড় হয়ে দাঁড়ায়, তাকে পুরুষ ভাবতে আমার ঘৃণা হয়। সত্যি তোমার ত্যাগ, সংযম আর সাহসিকতাকে
সাহসিকতা দেখে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু কিন্তু আজ তুমি যে ভীরুতার পরিচয় দিলে, তারপরে তোমাকে ভালোবাসি কথাটা বলতেও আমার কষ্ট হচ্ছে। সতী তুমি আমি আমি তোমাকে একটা কথা বলতে চাই, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তোমার প্রেম নিষ্কাম হয়, তাহলে 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 আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষার্থে, তোমার তোমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তুমি তুমি আমার এই হতভাগিনী বান্ধবীকে গ্রহণ করো। বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে সূর্য মতোই সত্য, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমার মনুষ্যত্ব মর্যাদা রক্ষায় তোমার বান্ধবী রজনীকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে না শান্তনু, না, এ হয় না শান্তনু, এ হয় না। তুই আমার করিস না। নারী রজক না, এ কখনো সম্ভব নয় রজক। কেন সম্ভব নয় রে মা? দুটো জীবনকে কাঁদিয়ে একটা জীবন কখনো সুখী হতে পারে না বাবা। আমি বলছি তুমি সুখী হবে রজনী। রজনী যদি লগ্ন ভ্রষ্টা হয়, তাহলে রজনী সারা জীবন একা কাঁদবে। আর যদি শান্তনু বাবুকে আমি বিয়ে করি, তাহলে এই সতী আর শান্তনু বাবু সারা জীবন হাহাকার করবে। না, নারী রজনী না, আমার প্রেম বিসর্জন দিয়ে যদি তোর জীবনে মধুরের বাচ্চা বাজি, এর চেয়ে খুশি বোধ হয় আমার আর কাছে কিছু নেই রে রজনী, আমার কাছে আর কিছু হয় না। সত্যি অবাধ করো না রজনী। সাগরদা, তুমি আমাদের সম্মতি দাও। না সাগরদা, না কথা দে না বাবা, কথা দে। না বাবা, না। তুই গ্রহণ কর দিদি। নারী রজত না, এ কখনো সম্ভব নয়। রজনী দিদি, রজনী কারোর চোখের জলের বিনিময়ে তার জীবনে সুখের সানাই বাঁচাবে না, কারো স্বপ্নকে খুন করে নবজীবনের সূর্যোদয় সে তুলবে না। তাই তো নিয়তির নিষ্ঠুর বিধানকে স্বাগত জানিয়ে তোমাদের রজনী আজ স্বেচ্ছায় চলল সে লগ্ন ভ্রষ্টা হতে। খবরদার, কেউ এখান থেকে এগোবে না। আমার কথা আমার বাজার না মানলে এই পিস্তলে গুলি দিয়ে তার মাথা খুলতে আমি উড়িয়ে দেবো। আমরা কে তুমি? কে? আকাশ থেকে ঢুকে পড়া একটা ভূমিকম্প। দাদা, আমি একে চলন্ত ভিতরিয়া। বুকের ভেতর বয়ে চলছে আমার ফুটন্ত লাবাস, পেটে চলছে দাও দাও করে খিদে লাগুন। আমাদের কাছে তো এই মুহূর্তে কিছুই নেই, কিন্তু আমার কাছে আছে। সেই সম্পদকে আপনি পারবেন গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো। আমার কথা আমি বলি তো, আমি এখানে এসেছি। তাহলে এই নিন রজনী, আপনি আমাকে কলঙ্ক মুক্ত করুন। কিন্তু মালা নিয়ে আমি কি করবো? আসলে আমি দেখি যাই, তাই নিজে যাই না। না না না, তুমি মালা তুলে না। না, ওকে এভাবে মারবেন না কেউ। ও যে এখন আমার কাছে ইহকাল পরকালের দেবতা। হ্যাঁ বাবা, তোমরা সবাই আমার বিয়ের আয়োজন করো। আমি এই মহান দেবতাকে বিয়ে করতে চাই বাবা, আমি
করতে চাই। মুহূর্তের বিহলতা ভুলে শান্তনুকেই তুমি গ্রহণ করো রজনী। না সাগরদা, ছি সাগরদা, ছি। আমাকে আপনারা দেহচারিণী হতে বলবেন না। মালাবদন যখন হয়ে গেছে তখন এই ভদ্রলোক আমার স্বামী। আপনারা আপনারা আমার বিয়ের আয়োজন করুন, আপনারা আমার বিয়ের আয়োজন করুন সাগরদা। তবে তাই হোক রে মা, তুমি নিজেই যখন জীবন সঙ্গিনী বেছে নিয়েছি আর আমি বাধা দেবো না। হে পাগলের হাতে আয়, আমি তোকে সব প্রদান করলাম।